ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, যে আল্লাহ পাক আজকে কোরআনের মাহফিলখানার ভিতর রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আজকে কোরআনের মাহফিলখানার ভিতর নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, যে আল্লাহ পাক আজকে কোরআনের মাহফিলখানার ভিতর হেদায়েত দ্বারা ভরপুর করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, এই সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কারণ সুস্থতা যদি আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে দান করেন, আমাদের সকল কাজেই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার শরীরটা যদি সুস্থ না থাকে রে বাজান, আমার আপনার ভিতর কোনো কাজেই মন বসে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই হাসপাতালের বিছানায় রাখতে পারতেন কি পারতেন না? যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মুহূর্তে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল বলে, নিনেতপুর হাসপাতাল বলে, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঢাকা বিভিন্ন হাসপাতালের ভিতর ভর্তি করে রাখতে পারতেন। যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে কাজের জন্য দুটি হাত দান করেছেন, দেখার জন্য এক জোড়া চোখ দান করেছেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাকে আপনাকে কানে শোনার জন্য দুটি কান দান করেছেন, এখনো আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, সেই আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরা লোকমানের 27 এবং 28 নম্বরে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালাকে মিলে যদি একটি মাত্র কলম বানানো যায়, 7 সমুদ্রের ভিতর যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালাকে মিলে যদি একটি মাত্র কলম বানানো যায়, এবং 7 সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে, সমস্ত পানিকে মিলে যদি কালি বানানো যায়, এই কলম এবং কালি দ্বারা লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে রে বাজান। তবুও মহান আল্লাহ তাআলার নিয়ামতের বাক্যা বলে গুণে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো সুস্থ রাখছেন, কাজের জন্য দুটি হাত দান করেছেন, দেখাশোনা করার জন্য দুটি চোখ দান করেছেন, হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর বাক্যা বলে গুণে কখনো শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাজের জন্য দুটি হাত দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই দুটি হাত মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখার জন্য এক জোড়া দুটি চোখ দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই চোখ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুটি পা আমাকে আপনাকে সাক্ষী দেবে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জবান মুখটা সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দেবে, আমার আপনার পা সাক্ষী দেবে, আমার আপনার চোখ সাক্ষী দেবে, আমার
কান সাক্ষী দেবে, আমার আপনার অন্তরটা সাক্ষী দেবে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাতকে প্রশ্ন করে বলবেন, রে হাত, এই দুনিয়ার বুকে তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? এই দুনিয়ার বুকে তুমি কি পরিমাণ নেক আমল করেছো? এই দুনিয়ার বুকে হাত দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হালাল খেয়েছো? এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হারাম খেয়েছো? এই হাত দ্বারা কি পরিমাণ তুমি মানব জাতিকে কষ্ট দিয়েছো? প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার তোমরা সবাই বসে পড়ো, তো কেয়ার এখন আর পিছন দেখবো না। বসো বসো, তোমাদের জন্য ডিস্টার্ব করতেছি। বসো বসো বসো, একটা সাউন্ডও করা যাবে না, একটা সাউন্ডও করা যাবে না। এই তোমরা না না, বসো 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 বসো। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দেবেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পা সাক্ষী দেবে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার চোখ সাক্ষী দেবে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কান সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাতকে প্রশ্ন করে বলবেন, ও হাত, এই হাত দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? এই হাত দ্বারা তুমি কি পরিমাণ নেক আমল করেছো? এই হাত দ্বারা তুমি কি পরিমাণ বদ আমল করেছো? এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হালাল খেয়েছো? এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হারাম খেয়েছো? প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করে বলবেন, রাসূল, এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ পাপ আমল করেছো? এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ নেক আমল করেছো? এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ বদ আমল করেছো? এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ ওই বড় নারীর দিকে তাকিয়েছো? এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ জেনাকার নারীর দিকে তাকিয়েছো? এই চোখ দ্বারা তুমি কি পরিমাণ হারাম কাজ করেছো? প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাকে প্রশ্ন করে বলবেন, রে পা, এই পা দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? এই পা দ্বারা তুমি কি পরিমাণ খারাপ আমল করেছো? এই পা দ্বারা তুমি কি পরিমাণ মসজিদের দিকে গমন করেছো? এই পা দ্বারা তুমি কি পরিমাণ মন্দিরের দিকে গমন করেছো? এই পা দ্বারা তুমি কি পরিমাণ হাট বাজার দিকে গমন করেছো? প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কান সাক্ষী দিয়ে বলতে থাকবেন, এই দুনিয়ার বুকে কান দ্বারা তুমি কি পরিমাণ গান বাজনা শুনেছো? এই কান দ্বারা তুমি কি পরিমাণ কোরআন শুনেছো? এই কান দ্বারা তুমি কি পরিমাণ ওয়াজ মাহফিল শুনেছো? এই কান দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? প্রত্যেকটি কাজের হিসাব দাও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, আমার আপনার চোখ সাক্ষী দেবে। এইভাবে আল্লাহ তাআলা যখন আমার আপনার জবানকে প্রশ্ন করে বলবেন, এই জবান দ্বারা তুমি কি পরিমাণ ভালো আমল করেছো? এই জবান দ্বারা তুমি কি পরিমাণ পাপ আমল করেছো? এই জবান দ্বারা তুমি কিভাবে হেফাজত করেছো? এই জবান দ্বারা তুমি কি পরিমাণ ভাষা খারাপ করেছো?
পরিমাণ কোরআন পড়েছো প্রত্যেকটি কাজের হিসাব দাও। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দেবে, আমার আপনার চোখ সাক্ষী দেবে, আমার আপনার পা সাক্ষী দিয়ে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লায় যখন ভারী করে দেখবেন, ওই বান্দার ভিতর আল্লাহর ভয় থাকার কারণে, কোরআন থাকার কারণে, ওই বান্দার ভিতর নবীর সুন্নাত থাকার কারণে, সারাটা জীবন কোরআনের সাথে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মিজানের পাল্লায় যখন ডান পাল্লার ভারীটা দেখবেন, আল্লাহ তাআলা আমার আপনার মিজানের ডান পাল্লা ভারী হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখেন আমার আপনার ভিতর কোরআনের আমল নাই, আমার আপনার ভিতর আল্লাহর ভয় নাই, আমার আপনার ভিতর নবীর সুন্নাত না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় যখন পরীক্ষা করে দেখবেন, ওই বান্দার ভিতর বদ আমল করা ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের রাস্তা দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে দুটি হাত সৃষ্টি করে দিয়েছেন আরেক দেশের মাটি দ্বারা, এইভাবে দুটি পা দিয়েছেন আরেক দেশের মাটি দ্বারা। আদম আলাইহিস সালামের যখন পুরো বডিটা দুটি হাত আদম আলাইহিস সালামকে দিলেন, দুটি পা যখন আদম আলাইহিস সালামকে দিলেন, দুটি চোখ যখন আদম আলাইহিস সালামকে দিলেন, যখন আপনার রূহটা আদম আলাইহিস সালামকে দিলেন, তখন বিভিন্ন স্থানের মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালামের কাছ থেকেই আমরা এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন থেকেই আমরা এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, এই দুনিয়ার বুকে আমি আপনি আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার বুকে আসতে পেরেছি রে বাজান। আদম আলাইহিস সালামের অশেষ মেহেরবানিতে আমরা এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এইভাবে বহুকাল চলে যাবার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ও ফেরেশতাগণ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, রে ফেরেশতারে, এই দুনিয়ার বুকে আমি মানব জাতি সৃষ্টি করব, মানব জাতির প্রতিবেশী হিসাবে আমি মানব জাতিকে সৃষ্টি করব, ফেরেশতা সৃষ্টি করব, জিন জাতি সৃষ্টি করব। এই কথা বলার পরিপ্রেক্ষিতে ফেরেশতাগণ আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আল্লাহ আমরা তো ফেরেশতাগণ আমরা দুনিয়ার বুকে আছি, আমাদের দুনিয়ার বুকে আপনাদের মানব জাতি সৃষ্টি করার দরকার নাই। এই কথা বলার পরিপ্রেক্ষিতে ফেরেশতাগণ আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ এই দুনিয়ার বুকে আপনি যদি মানব জাতি সৃষ্টি করেন, এই দুনিয়ার বুকে তারা আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না, আপনার কোনো অনুগতই করবে না, আপনার কোনো কোরআন এবং ঈমান অনুযায়ী আমল করবে না। এই কারণে দুনিয়ার বুকে আপনি যদি মানব জাতি সৃষ্টি করেন, তারা দুনিয়ার বুকে মারামারি করবে, হানাহানি করবে, হিংসা ফাসাদ করবে। এই কারণে দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করার দরকার নেই। এই কথা বলার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, রে ফেরেশতারে, ও ফেরেশতাগণ, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে জোরে বলেন সুবহান।
কোনো সুযোগ পেল না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, রে ফেরেশতারে, এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিভিন্ন স্থানের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বিভিন্ন দেশের মাটি দ্বারা, আদম আলাইহিস সালামের বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দুটি হাত দান করেছেন। এই দুটি হাত এক দেশের মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দুটি পা আরেক দেশের মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দুটি চোখ আরেক দেশের মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এইভাবে বিভিন্ন আত্মাটা অন্য দেশের মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুটি হাত দিয়ে দিলেন, দুটি পা দিয়ে দিলেন, দুটি চোখ দিয়ে দিলেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশে বিভিন্ন স্থানের মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে রূহটা দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন রূহটা দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম ধীরে ধীরে নড়াচড়া শুরু করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে নড়াচড়া শুরু করতে লাগলেন। এবার ফেরেশতাগণ জান্নাতের ভিতর হইতে বিভিন্ন খাদ্য এনে, জান্নাতের ভিতর হইতে বিভিন্ন ফলমূল এনে আদম আলাইহিস সালামকে দিলেন। আদম আলাইহিস সালাম ধীরে 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 বড় হওয়া শুরু করতে লাগলেন। এইভাবে আদম আলাইহিস সালাম যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু করতে লাগলেন, বহুকাল চলে যাবার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন, এইভাবে বহুকাল চলে যাবার পর আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর একা একা বসবাস করা শুরু করতে লাগলেন, আদম আলাইহিস সালাম আফসোস করা শুরু করতে লাগলেন। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন, এবার আদম আলাইহিস সালাম ধীরে ধীরে নড়াচড়া শুরু করতে লাগলেন, জান্নাতের ভিতর দান করলেন। এইভাবে বহুকাল চলে যাবার পর আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন, এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন চিরস্থায়ী জান্নাতের ভিতর দান করলেন, এইভাবে বহুকাল চলে যাবার পর এইভাবে আদম আলাইহিস সালাম যখন দীর্ঘদিনের জন্য জান্নাতের ভিতর গমন করলেন, আদম আলাইহিস সালাম ধীরে ধীরে আফসোস হওয়া শুরু করলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্যাটা বুঝতে পারলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁচর হইতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন, আর তার নাম রাখলেন মা হাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। এইভাবে আদম আলাইহিস সালাম ও মা হাওয়াকে আল্লাহ তাআলা বিবাহটা দিয়ে দিলেন এবং দুজনকে চিরস্থায়ী জান্নাতের ভিতর দান করলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বললেন, খবরদার কখনো ওই গন্ধক ফলের কাছে যাবে না। যদি ওই গন্ধক ফলের কাছে যাও, তোমাদের জান্নাতের পোশাকটা খুলে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ভুল করে ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার জান্নাতের পোশাকটা খুলে রাখলেন। নাউযুবিল্লাহ। এইভাবে বহুকাল চলে যাবার পর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর কাছে ভুল বুঝতে পারলেন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কাছে ভুল বুঝতে পারলেন। এবার পুনরায় আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর কাছে যখন পুনরায় মোনাজাত করলেন, আল্লাহ, আমরা আমাদের আত্মার উপর বড়ই জুলুম করেছি, আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, এই দুনিয়ার বুকে আমাদের মাফ করার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে পুনরায় আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর কাছে যখন মুনাজাত করলেন, পুনরায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মুনাজাত করা কবুল এবং মঞ্জুর করে নিলেন। পুনরায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পুনরায় জান্নাতের ভিতর দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাত দেওয়ার জন্য পাঠাইছেন, জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য নয়। ওই আদম আলাইহিস সালামকে যদি মাফ করতে পারেন আল্লাহ, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন না? পারেন না ভাই। এই কারণে ভাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আশা করা যায় ওই আদম আলাইহিস সালামের মতো আমাকেও আপনাকেও মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা। আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি রে বাজান। আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, আমাদেরকে এই দুনিয়ার বুকে আসার কোনো সম্ভাবনা ছিল? আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, এই দুনিয়ার বুকে আমার আপনার আসার কোনো ক্ষমতা ছিল না। সর্বশেষ বিশ্ব নবী, মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরকে পাঠালেন। আমাদেরকে সর্বশেষ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন রে ভাই। এই কারণে আমরা সেই বিশ্ব নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়াটাই হলো আল্লাহর দেওয়া একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ দান করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা ফেল যাবে, আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা ফেল যাবে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে রয়েছে কঠিন দুঃসংবাদ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই দুনিয়াটাই হলো আল্লাহর দেওয়া একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করিয়া দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, এই পৃথিবীতে জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আমার বান্দাদের ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য, কোরআন পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য, কোরআন পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য, রহমত আনতে হবে একমাত্র আল্লাহর জন্য। তবেই আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের ভিতর দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা কাউকে ফকির বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কাউকে লাট সাহেব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? বিপদ দেওয়ার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, কোটিপতি বানানোর মালিক আল্লাহ। শুধু তাই নয়, বিভিন্ন টেনশন দেওয়ার মালিক আল্লাহ, এমনকি বিভিন্ন রোগ দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান আমি ওই বান্দাকে কোটিপতি বানাবো। এই পৃথিবীর বুকে হাজার চেষ্টা করে ওই বান্দাকে কখনো ফকির বানাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান আমি ওই বান্দাকে ফকির বানাবো। এই পৃথিবীর বুকে হাজার চেষ্টা করে ওই বান্দাকে কখনো ফকির বানাই কি লাখ সাহেব বানাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান আমি ওই বান্দাকে বিভিন্ন ক্যান্সার রোগ দেব। হাজার চেষ্টা করে আপনি ওই বান্দার কাছ থেকে কখনো ক্যান্সার রোগটা কখনো নিরাময় করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে
কারণে আল্লাহ তাআলা যাকে চান লাখ সাহেব বানিয়ে পরীক্ষা করেন, কোটিপতি বানিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যাকে চান বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানব জাতিকে সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যাকে চান শুধু ছেলের সন্তান দান করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যাকে চান শুধু মেয়ের সন্তান বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা যাকে চান শুধু কমন জেন্ডার বানিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে বন্ধা বানিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? এক পরিবারের ভিতর 20-30 বছর যাবত বিয়ে করেছেন। আমাদের বেলকুচি গ্রামের এক ঘটনা, এক পরিবার 20 বছর যাবত বিয়ে করেছে, একটা সন্তানের খবর হয় না। এমনও পরিবার আছে কি নাই? একটা সন্তানের আছে 20-25 যাবত বিয়ে করেছেন, একটা সন্তানের খবর হয় না। এবার জামাইকে দোষায় দোষ কর, জামাই বউকে দোষায় দোষ কর। অথচ একটা সন্তান হলো মহান আল্লাহ তাআলা দেওয়ার সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ যার সন্তান হয় না তারাই বোঝে একটা সন্তানের যে কি দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান শুধু ছেলে সন্তান বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যাকে চান শুধু মেয়ের সন্তান বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যাকে চান শুধু কমন জেন্ডার তৃতীয় লিঙ্গ বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলার মানব জাতিকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। লাখ সাহেব বানিয়ে পরীক্ষা করেন, কোটিপতি বানিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন আপদ বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আমাদের মাঝে অনেকেই আছে একটা সন্তানের জন্য বিভিন্ন মাজারে পূজারে যায়, সন্তান চায়। কথা বলেন ঠিক কিনা? এমনও মা বাবা আসে না ভাই, একটা সন্তানের জন্য ওই মাজার পূজারে যায় সন্তান চায়, অথচ মাজার পূজার কি সন্তান দিতে পারে? এই কারণে ভাই আমাদের সবাইকে একজন প্রকৃত মুসলমান হওয়া লাগবে। বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মারা যাও না। কারণ প্রকৃত মুসলমান হয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান হয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে মুসলমানের হওয়া দরকার আছে কি নাই? একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে, একজন ডাক্তারের যেমন পরিচয় আছে, তেমনি ভাবে একজন প্রকৃত মুসলমানের পরিচয় আছে। যেই গুণাবলী না থাকলে ডাক্তার হওয়া যায় না, যেই গুণাবলী না থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, যেই গুণাবলী না থাকলে একজন টিচার হওয়া যায় না, তেমনি ভাবে একজন মুসলমানের যেই গুণাবলী না থাকলে আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না। ডাক্তারের কাজ হলো রোগী দেখা, আর ইঞ্জিনিয়ারের কাজ হলো বড় বড় ঘর বাড়ি বানানো। আপনি যদি ডাক্তারকে বলেন, হে ডাক্তার সাহেব আমি 10 তলা বিল্ডিং এর মালিক বানাবো, কিভাবে বিল্ডিং বানানো যায়, ডাক্তার সাহেব পারবে? পারবে? এইভাবে আপনি যদি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আমার কি ক্যান্সার রোগ হয়েছে, আপনি আমাকে দেখিয়ে দেন, কোন ইঞ্জিনিয়ার সাহেবকে সঠিক ওষুধ দিতে পারবে? তেমনি ভাবে আমার আপনার যেমন মুসলমানের পরিচয় আছে, তেমনি ভাবে মুসলমানের যেমন পরিচয় আছে, ডাক্তারের যেমন পরিচয় আছে, একজন ইঞ্জিনিয়ারের তেমনই পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের পরিচয় হবে কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব নবী মায়ের নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, নামাজ নাই, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। কথা বলেন ঠিক কিনা? আর ঘোষণা বিশ্ব নবী মায়ের নবী ঘোষণা করে দিলেন, মুসলমান বিনে নামাজ বিনে মুসলমান পরিচয় মিথ্যে। এই কারণে মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে, মুসলমানের প্রেম মহব্বত থাকবে কোরআনের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে নামাজের সাথে। বন্ধু যদি বানাইতে হয় নামাজকে বন্ধু বানানো লাগবে, বন্ধু যদি বানাইতে হয় কোরআনকে বন্ধু বানানো লাগবে, বন্ধু যদি বানাইতে হয় আল্লাহর জিকিরকে বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে হয় কোরআনকে বন্ধু বানানো লাগবে, বন্ধু যদি বানাইতে হয় নামাজকে বন্ধু বানানো লাগবে, বন্ধু যদি বানাইতে হয় আল্লাহর কোরআনকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কোটিপতিওয়ালাদের বন্ধু বানানো যাবে না, দুনিয়ার কোনো লাখ সাহেবওয়ালাদের বন্ধু বানানো যাবে না। যেই ব্যক্তি আপনি একটি কৃষি 100-200 সিসি মোটর সাইকেল বানায় তাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই বন্ধু আমাকে আপনাকে শুধু দুনিয়ার বুকে সম্মান দিবে না, কবর জগতেও সম্মান দিবে, সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই বন্ধু শুধু দুনিয়ার বুকে সম্মান দিবে না, কবর জগতের সম্মান দিবে, সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমানের সম্পর্ক হবে কোরআন দিয়ে, আল্লাহর ভয় দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে, জিকিরে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোন গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। গান বাজনা বাজায় যারা ইহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে হাসর নাসর হবে তারা। জোরে জোরে বলেন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা বাজায় যারা ইহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে হাসর নাসর হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ পড়ে যারা আল্লাহর